ঘটনা ঘটেছে একটি শান্তিপূর্ণ বৈঠকের পর। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ করেই বাড়ি ফেরার পথে কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তার পথ রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা হাসনাতের উপর হামলা চালায়। মারাত্মকভাবে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে মানসিকভাবে তিনি ও তার ঘনিষ্ঠ সহকর্মীরা গভীর আঘাত পেয়েছেন। এই ঘটনা জানাজানির পর থেকেই শিক্ষার্থী সমাজ ও সচেতন নাগরিকদের মাঝে দেখা দিয়েছে প্রবল ক্ষোভ এবং দুঃখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। চারদিকে শুধু একটাই প্রশ্ন, একজন মানুষ যিনি সমাজ থেকে বৈষম্য দূর করতে নির্ভীকভাবে কাজ করছিলেন, তাকে কেন হামলার শিকার হতে হলো? শান্তিপূর্ণ আন্দোলন চালানোই কি আজ শাস্তিযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে? তার সহযোদ্ধারা বলছেন, এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটা মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচারের দাবির উপর সরাসরি আঘাত। তারা দোষীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। পুরো জাতি এখন অপেক্ষায় এই ন্যাক্কারজনক ঘটনার সত্য উদ্ঘাটন এবং দোষীদের উপযুক্ত শাস্তির জন্য।